আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার 23 নভেম্বর পাঁচলাইশ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলার। দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মেলায় অংশগ্রহণ করে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডক্টর ইমাম হাসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন খ্যাতিমান গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডক্টর উপমা কবির। উদ্বোধনের পরপরই দর্শনার্থী অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পিছিয়ে ছিল না ক্ষুদে শিক্ষার্থীরাও। দারুণ উৎসাহে প্রজেক্টগুলো ঘুরে দেখতে দেখা যায় তাদের। মেলায় মোট প্রদর্শিত হয় 272টি প্রজেক্ট। স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষকগণ ছাড়াও বিশেষজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট সহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপকগণ। এই মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোহাম্মদ গোলজার আলম আলমগীর ও অন্যান্য পরিচালকবৃন্দ, স্কুল উপাধ্যক্ষগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এ সময় আমন্ত্রিত অতিথিরা চট্টলা টিভিতে তাদের মতামত প্রকাশ করেন। প্রথমত হচ্ছে এখানে এসে তো খুবই আনন্দিত, কারণ আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে সবচেয়ে প্রধান। এই ছোট ছোট বাচ্চাগুলো, তারা আমি বলবো যে এক একজন ক্ষুদে বিজ্ঞানী। প্রত্যেকটা বিষয়ে তারা এত সুন্দরভাবে আমাদের সামনে প্রকাশ করছে, সুন্দরভাবে দেখাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে এত গভীরভাবে এরা চিন্তা ভাবনা করছে, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। এবং আমি এখন পর্যন্ত মোরলেস ছোটদের বড়দের যতগুলো দেখলাম, ওনাদের গোলটা কিন্তু বাংলাদেশ। তারা চিন্তা করছে বাংলাদেশ নিয়ে কিভাবে সাশ্রয়ী মূল্যে কাজগুলো করা যায়। এটার জন্য এক একজন এক এক ধরনের, এক একভাবে এক একটা সেক্টরের এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। এটা যে কি আনন্দের। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে তারা যে আমাদের দেশ নিয়ে ভাবছে, কারণ তাদের একটারও প্রজেক্ট আমি এখন পর্যন্ত দেখলাম না যেটা ওনারা বলছেন যে বাইরের পৃথিবীর জন্য। ওরা চিন্তা করছে আমাদের মতো একটা দেশ যার আমাদের রিসোর্স কনস্ট্রেইন, সেখানে কি করে হচ্ছে ছোট ছোট বৈজ্ঞানিক উপায়ে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান করা যায়। এখন আমাদের দেশের যে সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, তো এদের মধ্যে থেকেই কেউ বেরিয়ে আসুক এবং এই ধরনের চিন্তা করছে, এটা আরও এগিয়ে যাক, এটাই আমরা চাচ্ছি। You can say that this is flood affected because we know that our country suffers a lot from floods, because if we give an example that it happened a few days ago too, right? So what do we get from that? The flood has washed away all the crops that have been growing on flat land. So কলেজ বিল্ডিং হলো যেখানে মানুষরা যেতে পারবে না, সেখানে এইসব রোবটগুলোকে ডিপ্লয় করা হবে, যার মাধ্যমে এটা অ্যাকচুয়াল মানুষের লোকেশনটা খুঁজে পাবে, তারপরে থেকে রেস্কিউয়ার্সরা এসে সেভ করতে পারবে। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।